ওই কাবা শরীফের ইমামরা যখন দোয়া করে তখন দেখি যে ওদের দোয়াগুলো সময় উপযোগী দোয়া। আমরা সাধারণত দোয়া করি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল, বলুন, তারপর রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রাসূল যে দোয়াগুলো করতেন না তা না, করতেন, কিন্তু এরপরেও রাসূল কিছু দোয়া করতেন ওই দোয়ার সঙ্গে যেগুলো থাকতো একদম সময়ের সাথে মেলানো। রাসূলের একটা দোয়া শুনুন, খুব মন দিয়ে শুনতে হবে। কি দোয়া? রাসূল দোয়া চাইছেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আযাজ ওয়াল কাসাল ওয়াল জুবুন ওয়া ফিতনাতিল গিনা ওয়া ফিতনাতিল ফাকর। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। এর মানে কি জানেন? জানেন? তো ছোট ছোট করে এর মানেটা জেনে নেন। নবী দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আযাজ, আল্লাহ আপনি আমাকে দুর্বলতা থেকে রক্ষা করুন। কি থেকে বলুন? আমি যতদিন বাঁচব কোন সময়ে যেন এত দুর্বল না হই যে দুর্বলতা তোমার ইবাদতের পথে অন্তরায় সৃষ্টি করে, তোমার ইবাদতে বাধা দেয়। মানে আমি যেন এত দুর্বল না হই আল্লাহ যে আমি তোমার ইবাদতেই দাঁড়াতে পারছি না। আমি তো এমনি তোমার ইবাদতের হক আদায় করতে পারি না আল্লাহ, তাতে যদি আমি দুর্বল হয়ে যাই তাহলে তোমার ইবাদতে তো তোমার নবীর আরো অনেক ঘাটতি হয়ে যাবে। যদি একটু অন্যভাবে বোঝেন, যিকরুল্লাহর যতগুলো পদ্ধতি আছে, অর্থাৎ আল্লাহর যিকিরের যতগুলো সিস্টেম আছে, সর্বোচ্চ পর্যায়ের সিস্টেম হলো কিয়াম। কিয়াম ফরজ, ইবাদতের ভিতরে কিয়াম। আরে বাবা, আমরা যে সালাম পড়ার সময় কিয়াম করি ওটা ফরজ নয়, কিন্তু আল কিয়ামু ফিল ইবাদা, আল কিয়ামু ফিস সালাহ, এটা কি ফরজ? এটা কি কি বলি আর কি বাদ দেই ভাই। আসলে একটা কথা বলতে গেলে তো অনেক কথা মনে হয়, তো একটু বলে নেই। এই যে আমরা এত নামাজ কালাম পড়ি অথচ পাপ থেকে বিরত থাকতে পারি না কেন? বলুন, একটু বুঝিয়ে বলেন। আল্লাহ কোরআনে বলেন ওয়াকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। মহান আল্লাহ জানিয়েছেন ওয়াকিমিস সালাতা, আর তুমি সালাত প্রতিষ্ঠা করো, সালাত কায়েম করো। আমরা জানো বললাম আল্লাহ সালাত কায়েম করলে আমরা কি পাবো? মহান আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মহান আল্লাহ বললেন সালাত কায়েম করলে তোমরা অশ্লীলতা এবং গর্হিত কাজ থেকে বেঁচে থাকতে পারবে। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। আরো মনোযোগ বাড়াতে হবে। সুবহানাল্লাহ। মনোযোগ বাড়ালে তবে আমার এই গভীর কথা আস্তে আস্তে আরো গভীরতায় নিয়ে যাচ্ছি।
এই গভীর কথা বুঝবেন। কি বললেন আল্লাহ? বললেন তুমি সালাত কায়েম করলে সালাত তোমাকে দুটো জিনিস থেকে বাঁচাবে। এক, অশ্লীলতা। অশ্লীলতা বাংলার একটা কঠিন রূপ, মানে এই শব্দটা সবাই বোঝে না, একটু ভেঙে বলি, নোংরামো। তাহলে নামাজ তুমি সালাত কায়েম করো, সালাত তোমাকে নোংরামি থেকে বাঁচায়। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে, যেমন জেনা, তুমি নামাজ পড়লে নামাজ তোমাকে জেনা থেকে বাঁচাবে। পর নারীর প্রতি কুদৃষ্টি থেকে দেখা, নামাজ তোমাকে বাঁচাবে। সুবহানাল্লাহ বললাম। আর একটু মন খুলে বলুন। দুই, ওয়াল মুনকার, নামাজ তোমাকে ঘৃণ্য কাজ থেকে বাঁচাবে। সুদ থেকে বাঁচাবে, ঘুষ থেকে বাঁচাবে, লটারি থেকে বাঁচাবে, জুয়া থেকে বাঁচাবে। নামাজ তোমাকে মিথ্যা বলা থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। আমরা আমাদের সমাজে যা দেখি, একটা লোক নামাজও পড়ে, মিথ্যা কথাও বলে। আছে না নেই? ফজরের নামাজ জামাতে পড়েছে, জোহর জামাতে পড়েছে, আসর জামাতে পড়েছে, মাগরিব জামাতে পড়েছে, এশাও জামাতে পড়েছে, সেই লোকটাই মিথ্যা কথা বলছে। কোরআন যেখানে বললো যে নামাজ পাপ থেকে বাঁচায়, তাহলে এই লোকটা জামাতবদ্ধভাবে নামাজ পড়ার পরে এই লোকটার নামাজ এই লোকটাকে মিথ্যা থেকে বাঁচায় না কেন? আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, এর জবাব নেন এবারে, ছোট্ট করে জবাব নেন। রাসূল পাকের জামানায় এক সাহাবীর ঠিক এইটাই ঘটলো। লোকটা নামাজ পড়ে, অথচ নামাজটাকে পাপ থেকে বাঁচায় না। ওই যে আয়াত পড়েছি 21 পারা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত, ওই আয়াতের তাফসিরে মুফাসসিররা একটা হাদিস এনেছেন। এবার সেই হাদিসটা বলছি। রাসূলের এক সাহাবী প্রতিনিয়ত মসজিদে নববীতে জামাতে আসতেন, খোদ রাসূলের পিছে নামাজ পড়তেন। যদিও লোকটা নতুন মুসলমান এবং নতুন নামাজি, কিন্তু এই লোকটার নামাজ লোকটাকে পাপ থেকে বাঁচাতো না। মানে লোকটা নামাজও পড়তো, পাপও করতো। তো সাহাবারা রাসূলের কাছে রিপোর্ট দিলেন, বললেন হুজুর, একটা লোক মদিনায়, লোকটা নামাজ পড়ে কিন্তু লোকটার নামাজটাকে পাপ থেকে বাঁচায় না। অথচ কোরআনে আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। হুজুর আমরা এইটা বুঝতেছি না, কোরআন তো নিশ্চয়ই সঠিক, কিন্তু এই লোকটার নামাজ এই লোকটাকে পাপ থেকে বাঁচায় না কেন? নবীজি জবাব দিয়ে বললেন লোকটার নামাজ ঠিকঠাক হয় না। শুনছেন নাকি? লোকটার নামাজ পড়ে, জামাতেও আসে, কিন্তু ঠিকঠাক পড়ে না। মানে আমি তাই বলেছি, নামাজ ঠিকঠাক হয় না। ব্যাস ওই পর্যন্ত হাদিসে আছে, মানে তাফসীরের কিতাবে আছে। এবার বুঝুন নামাজ ঠিকঠাক হয় না কেন? নামাজ ঠিকঠাক না হবার পিছনে মূলত দুটো কারণ। প্রথম কারণ হলো নামাজ ওই লোকটা ঠিক হয় না যে লোকটা নামাজের ফরজগুলো জানে না।
আমি এখন ইন্টারভিউ নিলে আপনারা হেরে যাবেন। আর যদি বলেন না হুজুর জিতবো, তাহলে বলেন নামাজের কি কি ফরজ আছে? বলতে পারবেন? কথা বল, আওয়াজ নেই কেন? আরে বাবা, নামাজে যদি কারোর ওয়াজিব ছেড়ে যায় তো ওই নামাজ ঠিক হবার জন্য সাহু সাজদা, কিন্তু নামাজে যদি কারোর ফরজ ছেড়ে যায় তো নামাজই হবে না। ওয়াজিব ছেড়ে গেলে কি সাহু সাজদা, আর ফরজ ছেড়ে গেলে ওই নামাজ আবার পড়তে হবে। আপনি যদি বলেন জি হুজুর আমার নামাজ হচ্ছে, তাহলে আমাকে বলে বোঝান যে বসিরহাট হুজুর কেবলা নামাজ শিক্ষায় নামাজ বাতিল হওয়ার যে যে কারণগুলো লিখে দেন, কে বলতে পারবেন উঠে দাঁড়িয়ে? একজন দাঁড়ান দিন যে হুজুর আমি পারবো, মাইন্ডে নেবেন না যে হুজুর এই এই কারণে নামাজ নষ্ট হয়ে যায়। নামাজের ফরজ জানে না, ওয়াজিব জানে না, সুন্নাত জানে না, নামাজ নষ্ট হওয়ার কারণ জানে না। নামাজ কেমনে সঠিক হয়? আর নামাজ যদি সঠিক না হয়, ওর নামাজ তো ওকে পাপ থেকে বাঁচাবে না। আমি কি বলছি কি বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, এই জন্য যদি বাঁচতে চান এখনো নামাজ শিক্ষাটা কিনে নেন, নিয়ে আর নামাজ শিক্ষা থাকলে আলহামদুলিল্লাহ। আপনি পড়তে না পারলে বসিরহাট হুজুরের কিতাবে দেখবেন নামাজের ফরজগুলির বিবরণ, ওয়াজিবগুলির বিবরণ, নামাজের সুন্নাতগুলির বিবরণ, নামাজ নষ্ট হওয়ার কারণ বসিরহাট হুজুরের বইতে সব আলাদা আলাদা দেওয়া আছে। শুধু মসজিদে যাই আর মনে করি হয়ে গেছে। তা ফরজ গুলো যদি আমি নাই বাজারলাম, আমার নামাজ কেমনে হলো? এই বোধহয় এক সপ্তাহ হয়নি কোথাও একটা ওয়াজ করছি উজু নিয়ে, উজু। তা শ্রোতাদের জিজ্ঞেস করছে উজুর অঙ্গ কটা? তার সামনের দিক থেকে একজন বললে অনেক। অনেক মানে তাহলে নাক আছে, কান আছে, জিভ আছে, চোখ আছে, এসব সব উজুর অঙ্গ। আমি ঘুরিয়ে বললাম হ্যালো ভাই, উজুর ফরজ কটা? একজন একটু ধার্মিক মতন সে বললে চারটে। তাহলে ফরজ যদি চারটে হয় তাহলে উজুর অঙ্গও হবে চারটে। তাই হবে তো নাকি? হ্যাঁ, এখনো আমার দেশের একজন নামাজি উজুর অঙ্গ কটা সেটাই জানে না। উইদাউট এডুকেশনে, শিক্ষা ছাড়া ভালো হিন্দু হওয়া যায়, ভালো খ্রিস্টান হওয়া যায়, ভালো ইহুদি হওয়া যায়, ভালো বৌদ্ধ হওয়া যায়, ভালো জৈন হওয়া যায়। উইদাউট এডুকেশনে ভালো মুসলমান হওয়া যায়। আপনি মাইন্ডে নেন না, জানো আমি বয়সে আপনাদের অনেকে ছোট, আর আপনাদেরকে ইনসাল্ট করাটাও আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য জাস্ট আপনাদেরকে জানবার প্রতি একটু আগ্রহ সৃষ্টি করা। মসজিদের ইমামকে কোনোদিন ডেকে জিজ্ঞেস করেছেন যে হুজুর নামাজের ফরজগুলো একটু বলে দেন দিন আমার?
নামাজের ওয়াজিব কি কি আছে হুজুর একটু বলে দেন না, আমি জানি না। এ তো নামাজে গেছে তখন বয়স 55 বছর। এমাল 55 বছর বয়সে যে যদি মসজিদের ইমামকে বলে যে নামাজের ফরজ গুলো বলো আমি জানি না, তাহলে ইমাম ভাববে যে কিছু জান না তো, এই ভয়ে আর কিছু জিজ্ঞেস করে। এই লজ্জা ওরে জাহান্নামে টেনে নিয়ে যাবে। যাক, আমার বক্তব্যের প্রাসঙ্গিকতা এটা ছিল না, সামনে এসে বলে ফেলেছে। কি বলছিলাম? নামাজের বা সালাত আদায়ের যত সিস্টেম আছে তার ভিতরের সর্বোচ্চ পর্যায়ের সিস্টেম হলো কিয়াম। আর একটু মন করে বলুন, কিয়াম মানে দাঁড়ানো, দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করা। শরীর ঠিক আছে, বসে নামাজ পড়ো না। কারণ কি? কিয়াম ফরজ। কিয়াম ফরজ। শুধু বিতরের পরে হাদিসে এসেছে, বিতরের পরে যে 2 রাকাত নফল আছে না, হ্যাঁ না বলেন আছে, আল্লাহর রাসূল ওই 2 রাকাত নামাজ নফল নামাজ বসে পড়তেন, বাকি সব দাঁড়িয়ে। কেন? الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যারা ইবাদত করে দাঁড়িয়ে দাঁড়িয়ে, যারা আল্লাহর জিকির করে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আসলে যদি আরেকটু শুনেন তাহলে সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াতটা আগে শুনতে হবে। 190 যদি না শোনেন 191 শুনে আল্লাহ বলেন। আমি আগে যেটা পড়েছি 191 সূরা আলে ইমরানের, আর 190 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। সুবহানাল্লাহ। আর একটু খুশি হয়ে বলেন মহান আল্লাহ জানিয়েছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন নিশ্চয়ই আকাশের সৃষ্টিতে রয়েছে, ওয়াল আরদে জমিনের সৃষ্টির ভিতরে রয়েছে, ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন রাত এবং দিনের পরিবর্তনের ভিতরে রয়েছে লায়াতিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন অনেকগুলি নিদর্শন লুকিয়ে রয়েছে, অনেকগুলি দৃষ্টান্ত লুকিয়ে রয়েছে, অনেকগুলি শিক্ষার উপকরণ লুকিয়ে রয়েছে। আমি আমার আকাশ সৃষ্টির ভিতরে, জমিন সৃষ্টির ভিতরে, রাত আর দিনের পরিবর্তনের ভিতরে আমি অনেকগুলি নিদর্শন লুকিয়ে রেখেছি। আমরা যেন বললাম আল্লাহ এই নিদর্শন আপনি কাদের জন্য লুকিয়ে রেখেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লায়াতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই নিদর্শন আমি লুকিয়ে রেখেছি লিউলিল আলবাব, পৃথিবীর বিবেকবান যারা, পৃথিবীর বিচক্ষণ সম্প্রদায় যারা, আমি তাদের জন্য আকাশের সৃষ্টি, জমিনের সৃষ্টি আর রাত দিনের পরিবর্তনের ভিতরে অনেকগুলো শিক্ষণীয় উপকরণ লুকিয়ে রেখেছি। আর একটু মন খুলে বলেন। আমি প্রশ্ন করলেই আপনারা হেরে যাবেন, এই জন্য প্রশ্ন করে আর কষ্ট টষ্ট দিতে যাচ্ছি না। কি প্রশ্ন? প্রশ্নটা বলে দেই, আপনাদের কষ্ট দিচ্ছি না। আকাশের কাছে আমরা কোনো শিক্ষা পাইনি, জমিনের সৃষ্টিতে আমরা কোনো শিক্ষা পাইনি।
এই জমিনে ঘর বাড়ি বানাই, এই জমিনে চাষবাস করি, এই জমিনে পুকুর কাটি, এই জমিনে জলকর করি, এই জমিনে চাষাবাদ করি, এরপরেও জমিন আমাদেরকে কোনো শিক্ষা দেয় না। শিক্ষা দেয় না মানে আমরা নেই না, দেয় না মানে আমরা নেই না। নইলে এই জমিনেই আমরা আল্লাহর অস্তিত্বের সন্ধান পেতাম। মাথার উপরে ওই যে আকাশ আছে না, ওই আকাশের কাছে বহু শিক্ষা আমরা পেতাম যদি একটু ভাবতাম। কিন্তু ভাবি শুধু ছেলে মেয়ে নিয়ে, ভাবি শুধু পরিবার নিয়ে, নিজে কি করে বাঁচবো, নিজের পরিবার কি করে বাঁচবে, ওই তো আমাদের জীবনের চিন্তা ভাবনা। তো ওই কথাটা একটু মনে রাখুন। আল্লাহ বললেন বিচক্ষণ সম্প্রদায় বা বিবেকবান মানুষ যারা, তাদের জন্য আমি নিদর্শন লুকিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে আমরা ফের ঘুরিয়ে প্রশ্ন করলাম, আল্লাহ বিবেকবান কারা? জ্ঞানী। জ্ঞানী, এই জ্ঞানীটাই কারা? আর বেশি স্কুলের হেডমাস্টার জ্ঞান কম আছে? হ্যাঁ না বল না। স্কুলের হেডমাস্টার জ্ঞান কম আছে? কলেজের প্রিন্সিপাল জ্ঞান কম আছে? আপনার এলাকার একজন ইঞ্জিনিয়ার জ্ঞান কম আছে? নেই তো। আল্লাহ কি ওর কথা বলতেছেন? চলুন দেখে নেওয়া যাক সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াতে আল্লাহ পৃথিবীর বিচক্ষণ আর বিবেকবান কারা আল্লাহ সেটাও বলে দিয়েছেন। কি সুন্দর করে বললেন আল্লাহ। কি বললেন? চলুন দেখে নেই। আল্লাহ বললেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك মহান আল্লাহ বললেন الذين يذكرون الله قياما আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। বিবেকবান আসলে কলেজের প্রফেসর নয়, হাই স্কুলের হেডমাস্টার নয়, প্রাইমারি স্কুলের কোন হেডমাস্টার নয়, স্কুলের কোন মানে গার্লস স্কুলের কোন হেডমিস্ট্রেস নয়, অথবা কোন শিক্ষাবিদ শিক্ষা বিশারদ নয়, কোন ইঞ্জিনিয়ার নয়, কোন মাস্টার, কোন ডাক্তার। ডাক্তারকে আল্লাহ বিবেকবান বলেননি। মহান আল্লাহ বললেন পৃথিবীতে বিবেকবান তো তারাই আল্লাযীনা ইয়াযকুরুন